আচ্ছা, এই ঝর্ণাটার নাম এলিফ্যান্ট ফলস। ব্রিটিশরা এর নাম দিয়েছিল এলিফ্যান্ট ফলস। এখানে একখানা বিশাল বড় পাথর ছিল, যেটা আকার ছিল এলিফ্যান্টের মতন, কিন্তু সেই পাথরটা এখন আর নেই, ভেঙে গেছে, কিন্তু তার নাম রয়ে গেছে। এই ঝর্ণা 3টে ধাপে নেমে যাচ্ছে। দশটা পয়েন্ট আছে এখানে, গুহার ভেতর দিয়ে তোমাদের যেতে হবে। আমরা এবার সেকেন্ড পয়েন্টে চলে এলাম। এখানে ঝর্ণা, জঙ্গল, গুহা, রুট ওয়াটারফল সব কিছু তোমরা একই জায়গায় পেয়ে যাবে। তবে এই যে ঝর্ণাটা যে পড়ছে ঝিরঝির করে, বিউটিফুল, সত্যি বলতে গেলে একটা আলাদা অনুভব। এত সুন্দর পাহাড়ের মাঝখানে দিয়ে ওরকম জল ঝর্ণা ঝরে পড়ছে, তারপরে জঙ্গলের ভেতর দিয়ে আমি চলে যাচ্ছি, গুহার ভেতর দিয়ে আমরা বেরোচ্ছি। মানে এখানে না এলে পরে তোমরা এর সৌন্দর্য সত্যি অনুভব করতে পারবে না। ও আর একটা কথা, তোমরা যদি এখানে আসো, এখানে কিন্তু একটা জল আছে, যেটা হলো যাদের পায়ে ব্যথা বা একটু বয়স্কদের এই জলটা খেলে নাকি সেই ব্যথাটা কমে যায়। যদিও আমি লোকালি ওদের মুখ দিয়ে শোনা, তো আমিও কিছুটা নিয়েছিলাম, কিছুটা জল আমার অনেকটা পড়েও গিয়েছিল, তো খেয়েছিলাম, মোটামুটি ঠিক আছে। তবে এখানে তোমরা আসো, তোমাদের ভালো লাগবে। একই পয়েন্টের মধ্যে 10টা তোমরা পয়েন্ট পেয়ে যাচ্ছ একই জায়গার মধ্যে। এটার সৌন্দর্য সত্যি খুব সুন্দর। আমরা ওয়াটারফলস, এলিফ্যান্ট ওয়াটারফলস দেখে বেরিয়ে কিছুক্ষণ ওখানে খাওয়া দাওয়া করে ওখানটা একটু রেস্ট নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম 7 সিস্টার ওয়াটারফলস মাউন্টেন ভিউ। 7টা ঝর্ণা একসাথে দেখা যায়। বর্ষা এলে এর রূপ আরো সৌন্দর্য হয়ে যায়। 7টা ঝর্ণা যখন একসাথে মিলিত হয়ে যখন ঝর্ণা জলগুলো পড়বে, এর যে রূপ সেটা বলে বোঝানো যাবে না। তবে আমরা যেই সময়টায় গেছিলাম সেই সময় ঝর্ণার জলটা একটু কম ছিল। আমার কাছে খুব ভালো লেগেছিল, কেননা আমার এইটা নিয়ে দ্বিতীয়বার আসা। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন এসেছিলাম সেপ্টেম্বর মাসে, তখন আমি সব সৌন্দর্যটাই অনুভব করেছিলাম। এইটা যেহেতু আমার দ্বিতীয়বার, সেই জন্য আমার অতটা লাগেনি, কষ্ট লাগেনি, কারণ আমি প্রথমবারে এর সৌন্দর্য অনুভব করে নিয়েছিলাম। এইবার আমরা আমাদের রীতিমতন বেরিয়ে পড়লাম। আমরা লাস্ট যাচ্ছি স্যাপ্রি রেস্টুরেন্ট। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে এবার আমাদের দুপুরের লাঞ্চটা করে নেব, করে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব।